এখানে আমি হচ্ছে স্টুডেন্টের নাম লিখবো, তারপর ইন্টার দেব। সিরিয়াল নাম্বার কিন্তু অটো চলে আসবে। আপনিও কিন্তু চাইলে এরকম ভাবে কিভাবে সিরিয়াল নাম্বার অটোতে আনা যায় আপনি চাইলে কিন্তু ব্যবহার করতে পারবেন। কি হবে সেটা দেখাবো আজকে। মানে হচ্ছে আপনি স্টুডেন্টের নাম লিখবেন, এখানে সিরিয়াল নাম্বার কিন্তু আপনাকে হাতে টাইপ করতে হবে না, অটো চলে আসবে। সেজন্য কি করতে হবে চলুন দেখে যে আমরা একটা ব্ল্যাঙ্ক শিট নিয়ে নিচ্ছি। নেওয়ার পরে আমি হচ্ছে সিরিয়াল নাম্বার এখানে ইকুয়াল দেব। ইকুয়াল দেওয়ার পর হচ্ছে আমরা ইফ ফাংশন কল করব। ইফ ফাংশন কল করার পর ফার্স্ট ব্র্যাকেট করব, তারপর হচ্ছে আমি কোথায় করব এখানে স্টুডেন্টের, এখানে আমি নাম লিখবো, এখানে সিরিয়াল হবে। সেজন্য আমি স্টুডেন্টের উপরে একটা ক্লিক করব। তারপর হচ্ছে গ্রেটার দেন লেস দেন ক্লিক করব, গ্রেটার দেন লেস দেন ক্লিক করব, তারপর হচ্ছে ডবল কোটেশন দেব, তারপরে হচ্ছে কমা দেব, তারপর হচ্ছে একটা স্পেস দেব, তারপর হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার আগে আপনি রো আর ও ডাব্লিউ ক্লিক করবেন, তারপরে হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট দিবেন, তারপর আপনি হচ্ছে 1 নাম্বার সেলে যাবেন, এতে এটা ক্লিক করবেন, তারপরে হচ্ছে আপনি এটা হচ্ছে ব্র্যাকেটটা ক্লোজ করে দিবেন, তারপরে হচ্ছে একটা কমা দেবেন, তারপরে হচ্ছে ডবল কোটেশন দিয়ে দিবেন, তারপরে আপনি ব্র্যাকেটটা ক্লোজ করে দিবেন। এটা ক্লিক করার পর মানে আপনি এটা দেওয়ার পরে ইন্টারে ক্লিক করবেন, তাহলে কিন্তু হয়ে গেল। তারপর হচ্ছে এই ফার্স্ট সেলটা সিরিয়াল নম্বরের ফার্স্ট সেলটা আপনাকে কন্ট্রোল সি দিয়ে কপি করতে হবে। কপি করে দেওয়ার পর আপনার হচ্ছে যেগুলো সেল আছে যেগুলোতে আপনি সিরিয়াল নাম্বার চাচ্ছেন সেখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পরে আপনার কিন্তু এখানে চলে এসেছে। এখন যদি আমি এখানে নাম লিখি, দেখেন আমি নাম লিখছি, ইন্টার দিচ্ছি, অটো কিন্তু চলে আসছে। দেখেন ইন্টার দেওয়ার সাথে সাথে কিন্তু অটো চলে আসছে। আপনি এখানে নাম লিখবেন, ইন্টার দেবেন, অটো কিন্তু চলে আসবে। দেখেন আমি যদি খালি ইন্টার দেই, অটো কিন্তু চলে আসছে। আপনি চাইলে এরকম সিরিয়াল নাম্বার হচ্ছে একে একে টাইপ না করে এখানে এই ফাংশনটা ইফ ফাংশনটা কল করবেন, তাহলে কিন্তু আপনার সিরিয়াল নাম্বারটা হাতে লিখতে হবে না, শুধু স্টুডেন্টের নাম লিখবেন আর আপনার সিরিয়াল নাম্বারটা অটো চলে আসবে। এরকম নতুন নতুন টিপস পেতে আপনি আমার ফেসবুক পেজটা ফলো করতে পারেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে আপনি সাবস্ক্রাইব করে দিতে পারেন। আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। এই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।